G20 members can lead the way by dismantling trade barriers. ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদমারাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর একদিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান থেকে এই হামলার ঘটনা ঘটল। গত কয়েক বছর শান্ত থাকা ইয়েমেনে এই হামলার কারণে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান, সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িত। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বিচ্ছিন্নবাদীদের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উপর চাপ বৃদ্ধি করছে। ইয়েমেনের সরকার এই বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে বিচ্ছিন্নবাদীরাও আছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরোধিতা এই সরকারের একতা বজায় রেখেছে। চলতি মাসের শুরুর দিকে বিচ্ছিন্নবাদীরা হাদমারাউত ও মাহারা প্রদেশ দখল করে। এরপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এসডিসির অগ্রযাত্রা আঞ্চলিক উত্তেজনা এবং বিভাজনের ঝুঁকি বাড়াচ্ছে। পুরো যুদ্ধ পুনরায় শুরু হলে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। 2014 সালে হুথিরা রাজধানী সানা থেকে সরকার উৎখাতের পর থেকে ইয়েমেন বিভক্ত অবস্থায় রয়েছে। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীরা সৌদির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে 2022 সালের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কার্যকর হওয়ায় সংঘর্ষ কিছুটা কমেছে।